উত্তম কুমার আমাদের কাছে বাঙালিদের হৃদয়। বাঙালি বেঁচে আছে কয়েকটি, বাংলার ফুটবল, বাঙালির পিকে ছুটি বলরাম, বাঙালির উত্তম সুচিত্রা, বাঙালির হেমন্ত মান্না, বাংলার হৃদয়ের মধ্যে এটা থাকে। বলে 44তম প্রয়াণ দিবস। আমার ছোটোবেলার কথা মনে পড়ছে, আমি তখন 1980 সালে উত্তম কুমার মারা গেছিলো। আমি 81 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি মৃত্যু মিছিলে ছিলাম, শয়ে শয়ে লোক, বাবার মুখে শুনতাম বা ইতিহাসে পড়েছি রবীন্দ্রনাথ মারা যাওয়ার সময় দাড়ি লোকে ছিঁড়ে রেখেছিল সিম্বল রাখার জন্য। উত্তম কুমারের মৃত্যুতেও একটু টাচ আর বাঙালিরা করতে চায়। 54 বছর সম্ভবত 54 বছর বয়সে মারা গেছে গত বছর। বাঙালির হৃদয়ের মধ্যে আছেন রবীন্দ্রনাথ একটা অন্য মাত্রায়, উত্তম কুমার একটা আলাদা মাত্রায়। ভারতবর্ষের চলচ্চিত্র জগতে সর্বকালের সেরা অভিনেতা, বাঙালির হৃদয়ের অভিনেতা। আন্তর্জাতিক চলচ্চিত্র থেকে তিনি পুরস্কার পেয়েছিলেন, এটা আমি জানতাম না, আজকের নেট থেকে দেখলাম। আন্তর্জাতিক চলচ্চিত্রে ভারতের তিনি পুরস্কার পেয়েছিলেন। ভারতীয় আমাদের বাংলার চলচ্চিত্রকে একটা আলাদা মাত্রা দিয়েছেন। উত্তম সুচিত্রা ছাড়া যেমন ভাত ডাল মাছ, এটা যেমন বাঙালিদের খাদ্য, আর বাঙালিদের সিনেমা উত্তম সুচিত্রা, এটা একটা ব্যাপার। উত্তম কুমার বার্তা দেখুন, আমাদের এই যে ঐতিহ্যগুলোকে মানুষের সামনে আনতে হবে। আজকের প্রজন্মের কাছে আমাদের যে ঐতিহ্য সেটাকে রাখতে হবে। আর কোনো ক্লাসিক, কোনো আবিষ্কার কখনো পুরনো হয় না, তা সবাইকার সম্পদ হয়ে যায়। সেটা উত্তম কুমার আমাদের কাছে একটা সম্পদ। এই জন্য আমরা সেটাকে পর্যালোচনা করি, বিষয়টাকে রাখি। হাজার বই, হাজার ইতিহাস তাকে সামনে রেখে না। ধরুন, অনুষ্ঠান এইভাবে করেনি। আমি আমার ক্লাবে একটা করি, ছোট্ট করি, ক্লাবের মেম্বারটা থেকে করি। আমি যেদিন থেকে উত্তম কুমার মারা গেছে, আমি উত্তম কুমারের একটা অন্ধভক্ত ছিলাম। শ্রমিক চট্টোপাধ্যায়ের সঙ্গে তো আমার সম্পর্ক আমার বাড়িতে ওটা বকা ছিল। আমার রাজারহাটে বোধহয় সব অনুষ্ঠানে শ্রমিক চট্টোপাধ্যায় এসেছিল। সৌমিত্রদার মুখে শুনেছিলাম উত্তম কুমার গালাগাল দিয়ে সৌমিত্রকে বলেছিলাম, তুই একটা বোকা লোক। বলে, কেন এত অনুষ্ঠানে যাস কেন? লোকে গ্রামার রাখ। উত্তম কুমার কোনোদিন কোনো অনুষ্ঠানে হট করে যেত না। উত্তম কুমারের এমন একটা ব্যাপার ছিল যে যেত না। তো সৌমিত্রদা আমাদের বলেছিল যে উত্তম কুমার আমাকে বকেছিল যেরকম একটা ব্যাপারের জন্য। সৌমিত্রদা সব অনুষ্ঠানে চলে যেত, ইত্যাদিও যেত। এই অর্থ থেকেই বলেছিলেন। এত সচেতন ছিলেন, এত বিষয়গুলো ছিলেন। এবং সহকারী অভিনেতারা আমাকে একজন বলেছিলেন যে যারা 500 অভিনেতা, যে আমরা এত গ্রামার ওনার সামনে অভিনয় করেও ভাবে উনি স্বাভাবিক করে দিতেন। উনি এত সরল মানুষ ছিলেন, এত তার আচার ব্যবহার ভালো ছিল, নিজেকে খুব ছিলেন না, এরকম একটা বিষয় ছিলেন। এবং তিনি কখনো রাজনীতি থেকে দূরে থাকতেন। তিনি কখনো দেখবেন কোনো মন্তব্য, কোনো বক্তব্যে তিনি যাননি। শোনা যায় নকশাল আন্দোলনের সময় তিনি খুন মার্ডার থেকে তিনি আত্মগোপন করে দিয়েছিলেন। ভেবেছিলেন যে এসব জিনিস দেখা যায় না। ফলে চলচ্চিত্রেতে তার একটা বিষয় এখনও আমার মনে আছে, সবার উপরে এই বই, সবার উপরে সেই একটা ডায়ালগ দেবেন, আমার 20 বছরটা ফেরত দিতে পারবেন। এটা মানুষের জীবনে যে ক্ষতি হয়ে গেলে বছরটা ফেরত দেওয়া যায় না। এইটা উত্তম কুমার ছিল যুবা। তার মুখটাই যেন বাঙালিদের একটা হৃদয়। এই জন্য আমরা আজকে তাকে স্মরণ করে, এটা নারায়ণপুর বটতলা আমাদের এখানকার একটা মেন জায়গা, এখানে পালন করা। আমার একটা অনেকদিন ধরেই বাঙালি নিয়ে করা। আর উত্তম কুমারের 100 বছরে আশা আছে উত্তম কুমারের একটা মূর্তি বসাবো, সেই জন্য করবো। আমার মুখ্যমন্ত্রী আমাদের প্রতি বছর অনুষ্ঠানটা করেন, আমি নিজেও সেই অনুষ্ঠানে যাই। আজকে খুব কম সময় থেকে আজকে অনুষ্ঠান আছে বলে চলে আসলাম বিধানসভা থেকে। প্রতি বছর উনি এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করেন। সমস্ত শিল্পীদের মর্যাদা দেন, ইত্যাদি দেন। উত্তম কুমারের ঐতিহ্যকে সামনে রেখে ব্যাপারটাকে রাখেন। আমাদের এই প্রথমবার নারায়ণপুরে আমাদের মহানায়ক উত্তম কুমারের 44তম প্রয়াণ দিবসটা পালন হচ্ছে আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জির উদ্যোগে। আমাদের বিধায়ক উনি মনে করেন নারায়ণপুরে সব কিছু হবে, শুধু রাস্তাঘাট উন্নয়ন না, তার কাছে আমরা চাই নারায়ণপুরের মানুষ সংস্কৃতিতেও পারে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করি, নবী দিবস পালন করি, আমরা সমস্তটাই করি। আবার রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি, নজরুলের জন্মদিন পালন করি, আমরা সবটাই করি। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে মহানায়ক উত্তম কুমার আমাদের বাঙালির, যিনি আমাদের বাঙালি হিসেবে বলতে গর্ব হয় যাদের নাম, তাদের মধ্যে অন্যতম। তাই আমাদের বিধায়ক ঠিক করেছেন যে বছর থেকে প্রত্যেকবারই আমরা প্রয়াণ দিবসটা পালন করব। এবং আমাদের 3 নম্বর ওয়ার্ডের সকলেই খুব উৎসাহের সাথে সকলে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানটাকে আমাদের সাকসেস করতে সাহায্য করেছে। 21শে জুলাই আমরা মনে করি, আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমরা যারা কর্মী, তাদের কাছে 21শে জুলাইটা একটা আবেগের দিন। এই দিনটা আমি সবসময় বলি, আমার নিজের রাজনৈতিক জীবনটা খুব ছোট হলেও আমি দেখেছি যে 21শে জুলাই মানুষের এমন একটা উৎসাহ থাকে, অন্য মিটিংয়ের ক্ষেত্রে মানুষকে ডেকে আনতে হয়, কিন্তু 21শে জুলাই এমন একটা দিন যেটা মানুষকে ডাকতে হয় না। কোনো পাড়াকে যদি আমরা বলি একটা বাস দেবো, তারা রাগারাগি করে, আমাদের 4টে বাস লাগবে।
এগুলো হলো একটা আবেগ। আমরা মনে করি যে ওই দিনটা আমাদের নেত্রী যে আমাদের বার্তা দেন, আমাদের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে বার্তা দেয়, সেটা সারা বছর আমরা সেই বার্তাটাকে ওখান থেকে আমরা বহন করে আনি এবং ওয়ার্ডে সেটা আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিই। সেটা আমরা সারা বছর সেটা মেনে চলার চেষ্টা করি। ধন্যবাদ। ভাবে কিছু বলার নাই, যে কোনো প্রণয়ন দিবসে মানুষকে শ্রদ্ধা জানানো এবং তাকে স্মরণ করা। আর যেখানে মহানায়ক উত্তম কুমার আমরা একজন আমাদের বাঙালির গর্ব করার মতন একজন ব্যক্তিত্ব, চলচ্চিত্র জগৎ নয়, আমাদের বাংলাকে যে মান উন্নয়নে পৌঁছে দেওয়ার পিটি ঊষার যেমন ভূমিকা আছে, তেমন চলচ্চিত্র জগতে উত্তম কুমারের একটা অপরিহার্য ভূমিকা আছে। এই ধরনের মানুষকে সম্মান জানানোটা আমাদের কর্তব্য। সেই কর্তব্য আজকে নারায়ণপুরে প্রথম বছর বিধায়কের নেতৃত্বে এখানে তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হলো। এটা নারায়ণপুরবাসীর কাছে একটা নতুন পাওনা এবং বিধায়কের এই উদ্যোগে আমরাও সামিল হয়ে একটা সুন্দর অনুষ্ঠানে সকলে মিলে উপস্থিত হওয়ার সুযোগ পেলাম। অন্তরের অন্তরস্থল থেকে মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাই। ভালো কাজ করলে যে পৃথিবীতে দীর্ঘদিন দিনের পর দিন মানুষ স্মরণ করে বেঁচে থাকা যায়, আজকের প্রণয়ন দিবসে উত্তম কুমারের নারায়ণপুরের বুকে এই অনুষ্ঠানও একটা উদাহরণ।